আসসালামু আলাইকুম, আমি পবিত্র আপনাদের সাথে আছি। আজকে আমরা একটি অ্যাকশন ক্যাম EKEN H9R এর আনবক্সিং করব। আমরা প্রথমে বক্সের বাইরে দেখে নিব। এটি একটি 4K অ্যাকশন ক্যামেরা, ওয়াইফাই সাপোর্টেড, 4K আলট্রা এইচডি 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো, 20 মেগাপিক্সেল এবং এটি ওয়াটারপ্রুফ 30 মিটার বা 100 ফিট পর্যন্ত। এরপর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটি ওয়াটারপ্রুফ হাউজিং আছে, ফ্রেম পাবো, মাউন্ট পাবো, আমরা অনেকগুলো মাউন্ট বার পাবো, হ্যান্ডেল বার পাবো, পোল মাউন্ট পাবো, একটা রিমোট পাবো এর সাথে। তো এখন আমরা এর ভিতরে দেখতে চাচ্ছি যে ভিতরে কি কি আছে, আমাদের কি কি দেওয়া হয়েছে। আমি এটা আগেই টেপটা কেটে নিয়েছি। সো এখন আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে একটি ক্যামেরা আছে, এটা হাউজিং সহ, একটি রিমোট। এরপরে আমরা এই পাশে আরেকটি প্যাকেট দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের অন্যান্য পার্টসগুলো পেয়ে যাব। এখানে অনেকগুলো মাউন্ট আছে, আমরা একটার পর একটা যদি দেখতে পাই। এর মধ্যে চার্জার আছে, ডাটা কেবল আছে, এক্সট্রা কেবলটাই আছে এবং বাঁধার জন্য একটা ব্যান্ড আছে। মেমোরি কার্ডটা আমরা আলাদা নিয়েছি, কিন্তু এর ভিতরেই তুলে রেখেছি একসাথে দেখানোর জন্য। এছাড়াও আরও অনেকগুলো মাউন্ট পেয়ে যাবো আমরা এর সাথে, যেগুলো অনেক হেল্পফুল। মোটামুটি অর্ধেক প্যাকেট আমাদের মাউন্ট দিয়েই ভরা। এবং এর সাথে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। এখানে আমরা দেখতে পারি কীভাবে সেটিংসগুলো ঠিক করতে হবে, কি কি আছে এর ভিতরে। এই লেখাগুলো আমরা এখানে দেখতে পারবো, এর ভিতরে লিখে দেওয়া আছে গাইড বুকে। সেটিংসগুলো কিভাবে ঠিক করতে হবে সেগুলো দেওয়া আছে। এরপরে ফটো মুডগুলো বা ক্যামেরার অ্যাপস কীভাবে নামাবেন সব কিছুই এই ম্যানুয়াল বুকে দেওয়া আছে। সো আপনারা যারাই কিনবেন তারা এটা পড়লেই বুঝতে পারবেন যে কীভাবে এটা চালাইতে হবে। এখন আমরা ক্যামেরাটি বক্স থেকে বের করে দেখব আসলে ক্যামেরাটা কত বড় বা দেখতে কেমন। ক্যামেরাটা আসলে অনেক ছোট এবং অনেক সুন্দর, এবং সাধ্যের মধ্যে ছোট বাজেটের ভিতরে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি একদম পারফেক্ট। তাই দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন দিক থেকে যে ক্যামেরাটি কেমন। এখানে অনেকগুলো বাটন আছে, বাটনগুলো দিয়ে আমরা, এটা শাটার বাটন, এটা অন অফ বা পাওয়ার বাটন, আর এটা বিভিন্ন মুড বা সেটিংস চেঞ্জ করার জন্য কি কি ভিডিও করেছি বা পিকচারগুলো তুলেছি আমরা সেগুলো দেখার জন্য এই বাটনগুলো ব্যবহার করা হয়। তো আমরা এটা চালু করে দেখি। আমরা দেখতে পাচ্ছি এবং আমরা এটা যদি প্রেস করি তাহলে ভিডিও চালু হয়ে যাবে। এবং এটা প্রেস করলেই আবার ভিডিও অফ হয়ে যাবে। সেমভাবে আমরা এই রিমোটের দ্বারাও ভিডিও অন বা অফ করতে পারি। একইভাবে যদি আমরা সেটিংস চেক করতে চাই, এইভাবে আলাদা আলাদা আমরা ফটো মোডে যেতে পারি, টাইম ল্যাপস মোডে যেতে পারি, টাইমার মোডে যেতে পারি এবং সেটিংসের ভিতরে আমরা দেখতে পাবো ভিডিও রেজুলেশন, ভিডিও লুপ, টাইম স্ট্যাম্প, এক্সপোজার, ফটো রেজুলেশন, বাস্ট ফটো, টাইম ল্যাপস, কন্টিনিউয়াস ল্যাপস, পাওয়ার ফ্রিকোয়েন্সি, ল্যাঙ্গুয়েজ, ডেট অ্যান্ড টাইম, সাউন্ড ইন্ডিকেটর, আপসাইড ডাউন, স্ক্রিন সেভার, পাওয়ার সেভার, ফরম্যাট, রিসেট এবং ভার্সন। তো এগুলোর বাইরে আমরা আর কিছু পাবো না। তো আমরা যার যেটা দরকার সেটা সেটিংসটা ঠিক করে নিব। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছেন কীভাবে টাইম স্ট্যাম্পটা আমরা ছবি বা ভিডিওতে লাগাতে যদি কেউ চাই তাহলে লাগাতে পারবো। তো আমাদের বাজেটের মধ্যে এই ক্যামেরাটা অনেক সুন্দর, এবং এই ক্যামেরাটি আমি একটু এডিট করেছি।
সেটা হচ্ছে এটা যেহেতু মাইক্রোফোনের একটা সমস্যা আছে, তো আমি বাইরে থেকে নিজে একটি মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি। পরবর্তী ভিডিওতে কিভাবে মাইক্রোফোনটি সেট করবেন সেই ব্যাপারে একটা ভিডিও আমি দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।